রাধারানী থেকে খুব সুন্দর একটি ব্যাকরণ করে নি। দেখো দেওয়া রয়েছে আমাদের একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছে। রেখাঙ্কিত পদটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? এটি হচ্ছে আমাদের স্বরভক্তির উদাহরণ। শান্তিপুরে হলো স্বরভক্তির উদাহরণ। আমরা জানি স্বরধ্বনির আগমন ঘটে, এই আগমনকে আমরা তিন ভাগে ভাগ করি, তাই তো? আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং হচ্ছে অন্ত স্বরাগম। আমাদের এই যে স্বরভক্তি হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। যখন শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই উচ্চারণকে আমরা সহজ এবং সরল করে উচ্চারণ করার জন্য কি করি, যুগ্ম ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটায়। এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে মধ্য স্বরাগম। ঠিক আছে, এই মধ্য স্বরাগমের কিন্তু আবার দুটি হচ্ছে ব্যাকরণগত পরিভাষা আছে। তার মধ্যে একটি হচ্ছে বিপ্রকর্ষ আর একটি হচ্ছে আমাদের এই যে স্বরভক্তি। স্বরভক্তি কথাটির অর্থ হলো স্বরের দ্বারা বিভাজন। আর আমাদের মধ্য স্বরাগমে কি হয়, হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্বরের দ্বারা বিভাজিত হয়ে যায়, তাই তো? তো এটা হচ্ছে তাই। দেখো না, যেরকম উদাহরণ দিই, দেখো এরকম রয়েছে না, গ্রাম যুক্ত ব্যঞ্জন, এটা হয়ে যায় কি গেরাম বলে অনেকে। তারপর দর্শন, দর্শন থেকে হয় কি দর্শন, দর্শন থেকে হয় হচ্ছে আমাদের দর্শন। এরকম তো আমরা উচ্চারণ করি, তাই তো? আর একটা বলি যদি গ্লাস, গ্লাস থেকে হয়ে যায় কি গেলাস। এরকম কিন্তু আমরা উচ্চারণ করি। তাই একইভাবে যুক্ত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে শান্তিপুর থেকে শান্তিপুরে। ঠিক আছে।